ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কিনা এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে আবার সংঘাতে জড়ানোর প্রয়োজন হতে পারে। একই সঙ্গে ইরানকে নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্তব্য করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি না কমলেও আপাতত যুদ্ধবিরতি পরিস্থিতি চলছে। তবে সেই বিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এমন বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। গত বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, Yeah, probably. Yeah, I probably will. Why should I? Look, why shouldn't I? Uh, Italy has not been of any help to us, and Spain has been horrible, absolutely horrible. It's NATO. It's not even the fact that they're bad. It's one thing if they said nicely, or if they said, okay, we'll help, but the help's a little slow. But the level, and we helped them with Ukraine. They made a mess out of Ukraine, a total mess. And we helped them with Ukraine. Ukraine has nothing to do, we're an ocean apart. It has to do with them. It's like for them, it's their front door. We helped them. And Biden gave them $350 billion, which was insane. ইরানের সঙ্গে ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হতে পারে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। বিষয়টি সম্পর্কে আমি এবং অল্প কয়েকজন ছাড়া আর কেউ জানে না। ট্রাম্প দাবি করেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, তবে যুদ্ধ পরিস্থিতির চূড়ান্ত সমাপ্তি কবে হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি। ট্রাম্পের মতে, ইরান সংকটের সমাধান হলে বিশ্ববাজারে তেলের দাম কমে আসতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘদিন ধরেই প্রভাব ফেলছে। ইরান প্রসঙ্গ ছাড়াও ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। সম্প্রতি জার্মানি থেকে সেনা কমিয়ে আনার ঘোষণা দেওয়ার পর ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের সম্ভাবনার কথা জানান তিনি। বিশ্লেষকদের মতে, ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন প্রভাব ফেলতে পারে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চলতি বছর যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই। ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতি, সামরিক কৌশল ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে নজরদারি অব্যাহত রয়েছে। নতুন কোনো সিদ্ধান্ত বা উত্তেজনা তৈরি হলে তা বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সাদিয়া রহমান, আন্তর্জাতিক ডেস্ক, বার্তা বিচিত্রা।